শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায় ৩৪ নম্বর শ্লোক আমরা পাঠ করে শ্রবণ করব। সবাইদং বিশ্বং মোঘলীল সৃজত্ববত্ততি ন সজ্জতে অস্মিন ভূতেষু চান্তরিহিত আত্মতন্ত্র সর্ববর্গীকং জিঘ্রতি সরগুণেশ সবা ইদং বিশ্বং মোঘলীল সৃজত্ববর্ততি ন সজ্জতে অস্মিন ভূতেষু চাত্মহিত আত্মতন্ত্র সর্ববর্গীকং জিঘ্রতি সরগুণেশ। অনুবাদ: যার চরিত্র সর্বদাই নির্মল এবং নিষ্কলঙ্ক, সেই ভগবান সর ইন্দ্রিয়ের এবং সর ঐশ্বর্যের অধীশ্বর। তিনি কোনোভাবে প্রভাবিত না হয়ে এই বিশ্ব সৃষ্টি করেন, পালন করেন এবং ধ্বংস করেন। তিনি প্রতিটি জীবের অন্তরে বিরাজ করেন এবং তিনি সর্ব অবস্থাতেই সম্পূর্ণভাবে স্বাধীন। ভগবান সম্বন্ধে বলছে যে যার চরিত্র সর্বদাই নির্মল এবং নিষ্কলঙ্ক। ভগবান নিষ্কলঙ্ক? ভগবানের কলঙ্ক নেই? ওই যে রাস নৃত্য যে এত মহিলাদের সঙ্গে নাচানাচি করলো, হ্যাঁ, যে কাপড় চুরি করলো যে মেয়েদের, ওটাও ভালো? হ্যাঁ, সব চিন্ময় লীলা, ওইগুলো ভালো না? খারাপ? ওইগুলো খারাপ না, ওগুলো ভালো। হ্যাঁ, কেন এটা করলেন তিনি? শিক্ষণীয় ব্যাপার, শিক্ষা দেওয়ার জন্য। তো এই যে বস্ত্র চুরি করার উদ্দেশ্য কি ছিল? যে ওই সময়ে মেয়েরা কি করতো? কাপড় ছেড়ে স্নান করতো উলঙ্গ হয়ে, তাই না? আমরা দেখেছি যখন সুখদেব গোস্বামী যায় উলঙ্গ হয়ে, তখনও দেবাঙ্গনারা উলঙ্গ হয়ে স্নান করছিল, তাই না? তারপরে আমরা দেখেছি যে নারদ মুনি যখন আসে তখন নলকূবের আর দেবাঙ্গনারা সব উলঙ্গ হয়ে স্নান করছে। তো ওই সময় এটা ছিল, ঠিক আছে। তবে ওটা ছিল কি, যে কিছু পার্থক্য ছিল, যে মেয়েদের আলাদা একটা ঘাট থাকবে, ওখানে যাবে না ছেলেরা, মেয়েদের ঘাটটা মেয়েরাই যাবে, সেই জন্য অসুবিধা হতো না। কিন্তু এটা হচ্ছে অপরাধজনক ঘটনা, কারণ ভগবান সব শিক্ষা দেন আর কি আমাদের। তো এখন এই লীলাটা করলেন ভগবান এই জন্যে যে জলে উলঙ্গ হয়ে স্নান করাটা অপরাধ। জলের একজন দেবতা আছে, তাই না? বরুণ দেবতা। তো এখন দেবতার সামনে যদি কেউ উলঙ্গ হয়ে থাকে, তাহলে সেটা সমীচীন কি? সদাচার অনুযায়ী ঠিক কি? যেমন নারদ মুনি আসছিল আর নলকূবের বস্ত্র নিল না, তাই না? তো সেই জন্যে নারদ মুনি কি হলো? অসন্তুষ্ট হলো না? তো সেই জন্যে দেবতাদের, জলের যে দেবতা বরুণ দেব, তার সামনে যদি এরকমভাবে উলঙ্গ হয়ে স্নান করে, তাহলে তারকে অসম্মান করা হচ্ছে না, ঠিক না? তো এইটা যাতে না হয়, সেই জন্যে ভগবান তাদের বস্ত্র চুরি করলেন। আর বস্ত্র চুরি করলেন এমন একটা দিনে, যেই দিন ছিল তাদের সেই ব্রতের শেষ দিন। ওরা ব্রত করছিল, কাত্যায়নী দেবীর ব্রত করছিল। কেন? না, কৃষ্ণকে পতিরূপে লাভ করার জন্য।
তা কৃষ্ণ তো একজন, আর গোপী ছিল অনেকজন, তাহলে সবাই কৃষ্ণকে বিয়ে করতে চায়। তাহলে কৃষ্ণ একা কয়জনকে বিয়ে করবে? একজন একজনকে বিয়ে করবে না, কিন্তু সবাই চায় আমার প্রতি হোক, আমি বিয়ে করব, ঠিক না? তো যেহেতু কৃষ্ণ হচ্ছে সাধারণ আমাদের মতন জীব নয়, স্বয়ং ভগবান, তো তার জন্য অসম্ভব বলে কিছু নেই, তাই না? এই যে এত গোপীর সঙ্গে নেচেছে, তো একটা তো কৃষ্ণ, আর সব গোপী মনে করছে আমার পাশেই আছে কৃষ্ণ, আর কাছে নেই, আমি কত সৌভাগ্যবান। এখানে কৃষ্ণ আছে, এখানে গোপী আছে, এখানে কৃষ্ণ আছে, এখানে কৃষ্ণ আছে, ওখানে গোপী আছে, ওই পাশে কৃষ্ণ আছে, সবারই পাশে পাশেই কৃষ্ণ আছে। ও বুঝতে পারছে না যে কৃষ্ণ আমার কাছ থেকে আরেকজনের কাছে আছে। ভগবানের এই হচ্ছে লীলা, যে অন্তরঙ্গা শক্তি এইরকম প্রভাব বিস্তার করে যে জীব বুঝতে পারে না। তাই ভগবান যা করবে তারটা সব ঠিক আছে, কারণ এই সৃষ্টি তার সেবার জন্যই শুরু হয়েছে, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই জীবদের সৃষ্টি হয়েছে, তার লীলায় পুষ্টি সাধন করার জন্য। ভগবানের প্রয়োজন নেই কোনো কিছুর, আর তিনি আত্মারাম, তাই না? তিনি আত্মাতেই সন্তুষ্ট, তো কেন তিনি আবার রাধারানীকে প্রকট করতে গেলেন? ঠিক না, দরকার নেই, নিজেই তো আত্মরাম, নিজের সুখে আছে, আনন্দ আছে, খুশি আছে, আর কেন আবার রাধারানীকে প্রকট করতে গেলেন? এটাই এই যে লীলা, অপ্রাকৃত চিন্ময় লীলা, দিব্য লীলা, যেটা একমাত্র শুধু ভগবানের ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা সবই। আর এই সৃষ্টি, স্থিতি, প্রলয় সব ভগবান জীবদেরকে শিক্ষা দেওয়ার জন্যই করে। দেখায় ভগবান তার যে ক্ষমতা, তার যে ঐশ্বর্য, তার যে বিভূতি, তার যে পরাক্রম, দেখায় যে তোমরা আমার শরণাগত হও, তাহলে তুমি সুরক্ষা থাকবে, তোমার যে চাওয়া পাওয়া সুখ শান্তি পাবে। তুমি আমাকে ছেড়ে যদি করতে যাও তাহলে তোমার বিপদ। সেই সব শিক্ষা এই লীলার মাধ্যমে প্রকট করছেন ভগবান। তাই এই যে গোপীদের সঙ্গে যে নেচেছে, কাপড় চুরি করেছে, মাখন চুরি করেছে, সব শিক্ষণীয় ব্যাপার আছে। গোপীদের আনন্দ দেওয়ার জন্যে, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে গোবর্ধন লীলা করলো। সে গোবর্ধন লীলা করলো এই কারণে যে আমার আরাধনা করা বাদ দিয়ে তোমরা দেবদেবীদের আরাধনা করছো, তো সেইটা ঠিক হবে না। তাই ইন্দ্রের পূজা বন্ধ করে দিয়ে গোবর্ধন নিজেরই পূজা করলো। তো এগুলো সব শিক্ষণীয়, যে আমার আশ্রয় থাকলে তোমরা সুরক্ষা থাকবে। যেমন আমরা দেখলাম যে কালিয়া দমন করলো ভগবান, তাই না? এত বিষ কালিয়ার যে উপর দিয়ে পাখি গেলে পড়ে মরে যায়, জল খেলে তবে মরবে, ও পাখি উপর দিয়ে যায় আর পড়ে মরে যায়, এত তার বিষ, ওইখানে কেউ টিকতে পারে না। তো ভগবান কালিয়াকে বললো তো এখানে থাকা হবে না, তো আমার বৃন্দাবনে আমাদের গাভীদের মানে কষ্ট হচ্ছে, এখানে জল খেতে আসলে মারা পড়ছে, আর জীবেরা সব মারা পড়ছে, এত বিষ সহ্য করতে পারছে না, তোর এখানে থাকাই হবে না, যা। তো সেই জন্যে কালিয়াকে ওখান থেকে তাড়ানোর ব্যবস্থা করে ভগবান লীলা করল, কালিয়াকে দমন করলো। তো এখন এই কালিয়াকে দমন করার পরে ওই দিন আর রাত্রিরে তারা বাড়ি যায়নি, ওইখানেই শুয়েছিল, রাত্রি হয়ে গেছে বলে আর যেতে পারেনি। তো ওই দিনই কি লেগেছে? আগুন লেগে গেছে, দাবানল লেগে গেছে। তো দাবানল লেগে গেছে, এইবার তো সব পুড়ে যাবে, কিছু করার নেই। তো গোপেরা খুব চিন্তিত, কৃষ্ণকে বলছে যে তুমি এবার ব্যবস্থা করো। তো এর আগে তো ভগবানের কৃষ্ণের সব লীলাগুলো দেখেছে, পুতনাকে বধ করেছে, তারপরে শকটাসুর, তারপরে তিনাবর্তাসুর,
তারপরে অঘাসুর বকাসুর সব একের পর এক বধ করেছে, অস্ত্র ফস্ত্র নাই, খালি হাতে। তো এখন দেখছে যে সব সময় আমাদেরকে কৃষ্ণ রক্ষা করছে, তো এখন কৃষ্ণ ছাড়া উপায় নাই, তাই কৃষ্ণের শরণ গ্রহণ করছেন, তুমি আমাদেরকে রক্ষা করো, এই অগ্নিতে কি অবস্থা হবে আমাদের পড়বে। তো বলছে ঠিক আছে। তো তখন কৃষ্ণ বলল তোমরা সব চোখ বন্ধ করো, সব চোখ বন্ধ করো, আমি দেখছি কি করা যায়। তো তখন চোখ বন্ধ করেছে যখন, কৃষ্ণ সেই আগুনকে সব পান করে নিয়েছে। তো ভগবান বলেই তো সম্ভব, আগুনকে কেউ খেতে পারে, তাই না? ভগবান বলেই সম্ভব, সেই জন্যে সর্বৈশ্বর্যের মালিক তিনি, তার সব ক্ষমতা আছে। তো এইভাবে তিনি যে লীলা বিলাস করেছেন সেইগুলো আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমরা যে অবস্থায় থাকি না কেন, যে পরিস্থিতিই থাকি না কেন, যে মানে মানে বংশে বা নিচে বংশেই থাকি না কেন, তাতে কিছু আসে যায় না। আমাদের কাজ হচ্ছে তার শরণাপন্ন হওয়া, সেটাই তিনি শিক্ষা দিচ্ছেন যে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, দাসের কর্তব্য প্রভুর সেবা করা। তাই আমরা দেখতে পাই যে ভগবানের এই যে লীলা, এই লীলা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, তিনি যে শ্রেষ্ঠ তারই প্রমাণ করছে। এই আগুন যে খেলেন, তো তাই জন্যে তার চরিত্র নির্মল, পবিত্র, নিষ্কলঙ্ক, কলঙ্ক নেই। কেন নেই না, যেহেতু তিনি স্রষ্টা, সৃষ্টি করছেন, সব কিছুই তার, আমাদের কিছু নেই, তাই না? এই জীবগুলোও তার, আমরা তারই। তাই আমরা যেহেতু তার, তাই আমাদের কাজ হচ্ছে তারই সেবা করা, ঠিক না? অংশের কাজ পূর্ণের সেবা করা। সেই জন্যে তিনি যাই করুন না কেন সেইটা নির্মল, পবিত্র, নিষ্কলঙ্ক, কলঙ্ক নেই। আর হচ্ছে তিনি স্বাধীন, সম্পূর্ণভাবে স্বাধীন, কারোর উপরে অপেক্ষা করে থাকে না, নিরপেক্ষ মানে নির্ভর করে না, সম্পূর্ণভাবে স্বাধীন, সরাট। কারণ সব কিছুই তার কন্ট্রোলে আছে, নিয়ন্ত্রণে আছে। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, পালন হচ্ছে, ধ্বংস হচ্ছে, সব তারই নির্দেশনায় হচ্ছে। তাই ভগবান গীতাতে কি বললেন, মায়া ধক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, লয় হচ্ছে, প্রলয় হচ্ছে, তারই অধ্যক্ষতায়, তারই পরিচালনায়। তো এই যে অবতারেরা, গুণাবতারেরা, সেটাও সে ভগবানেরই প্রকাশ। ভগবান এই জড়জগৎ সৃষ্টি করার জন্যে এই গুণের আশ্রয় গ্রহণ করেছে। রজগুণ হচ্ছে ব্রহ্মা, প্রকাশ হয়েছে নিজে, তমগুণ হচ্ছে শিব, আর সত্যগুণ হচ্ছে বিষ্ণু স্বয়ং। কিন্তু গুণ আশ্রয় করলেও তিনি গুণের বাইরে আছেন, গুণের মধ্যে নেই, গুণকে কন্ট্রোল করছেন তিনি। সত্যগুণেও তিনি নেই, সত্যগুণের উপরে আছে, গুণকে কন্ট্রোল করছেন, গুণাধীন তিনি। সেই জন্যে তিনি হচ্ছেন নির্মল, নিষ্কলঙ্ক। তাৎপর্য, জীব এবং ভগবানের মধ্যে মূল পার্থক্য হচ্ছে যে ভগবান হচ্ছেন স্রষ্টা এবং জীব হচ্ছেন তার সৃষ্টি। বুঝে গেল? জীব ভগবান সৃষ্টি করছেন, আর ভগবান সৃষ্টি হচ্ছেন না, তিনি স্বয়ংই সৃষ্টিকর্তা। এখানে তাকে অমোঘ লীল বলে বর্ণনা করা হয়েছে। তার অর্থ হচ্ছে তার সৃষ্টিতে কোনো কিছুই দুঃখদায়ক নয়, তার সৃষ্টিতে দুঃখ নেই কিছু, সবই আনন্দ আছে, সুখ আছে। যারা তার সৃষ্টিতে বিঘ্ন উৎপাদন করে তারাই কেবল দুঃখ ভোগ করে। তিনি সব রকম জড় দুঃখ দুর্দশার অতীত,
কেননা তিনি সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য সম্পন্ন, তাই তিনি হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর। যত ইন্দ্রিয় আছে সকলের, সেই ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণকর্তা হচ্ছে ভগবান কৃষ্ণ। তাই ভক্তিরসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী পাদ বলছেন যে ঋষিকেন হৃষিকেশ কেশ সেবনং ভক্তির উচ্চতে। ঋষিকেন হৃষিকেশ, অর্থাৎ ঋষি ইন্দ্রিয়ের মালিক, ইন্দ্রিয়ের অধীশ্বর হচ্ছে কৃষ্ণ, তারই শরণাপন্ন হওয়া উচিত। তার আরাধনা করলেই আমাদের ভক্তি লাভ হবে, কারণ তার ইন্দ্রিয়েরই সন্তুষ্টি বিধান করা উচিত আমাদের। তাহলে আমাদের ইন্দ্রিয়গুলো সন্তুষ্ট থাকবে। তাই তার সৃষ্টি দুঃখদায়ক নয়, তিনি হচ্ছেন আনন্দময়, সচ্চিদানন্দ, নিত্য জ্ঞানময়, আনন্দময়। সেই জন্য তার কাছে দুঃখ আসতেই পারে না। কিন্তু দুঃখ কখন আসে? যখন তাকে ভুলে যায়, তার বিরুদ্ধাচরণ করা হয়, তার অবমাননা, তার নির্দেশের অবমাননা করা হয়, তার আইন লঙ্ঘন করা হয়, তখনই দুঃখ হয়, আসে, কষ্ট হয়, দুঃখ দুর্দশা তার কাছে থাকে না। ত্রিতাপ দুঃখে জর্জরিত বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য তিনি এই জড়জগৎ প্রকাশ করেন, তা পালন করেন এবং অবশেষে তা ধ্বংস করেন। তো জীব যেহেতু ভগবানকে ভুলে যায়, ভগবানকে মানতে চায় না, ভগবানের বিরুদ্ধাচরণ করে, তাই এই জীবের দুঃখ কষ্ট। এই জড়জগতে যারা আছে, যে জীবগুলো আছে, তারা সবই দুঃখ কষ্টের মধ্যে আছে। কারণ পরম ভোক্তা কৃষ্ণ তার যে সেবা না করছে, সে নিজের সেবায় যুক্ত আছে, তাই না? পরমাত্মার সেবা করছে না, নিজের শরীরের সেবা করছে। তো সেই জন্য সে মালিক সেজে যাচ্ছে। যখন মালিক সাজছে তখনই দুঃখটা আসছে। কারণ মালিক হতে গেলে কি হবে? তাকে সেই যোগ্যতা লাভ করা উচিত, তাই না? যোগ্যতা না থাকলে তো মালিক হওয়া যাবে না। তাই আমাদের যোগ্যতা না থেকেই আমরা মালিক সেজে যাচ্ছি, সেই দুঃখটা ওইখানেই আসছে। তাই এই যে দুর্গা দেবী আমাদেরকে ত্রিতাপ দুঃখ দিচ্ছে। ত্রিতাপ দুঃখ, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক। এই দুঃখ থেকে উদ্ধার করার জন্যই ভগবান আমাদেরকে তার সেবায় নিযুক্ত হওয়ার জন্য বলছে। আর এই দুঃখ থেকে মুক্ত করার জন্যই ভগবান এই জগতে প্রকাশিত হন, আর সমস্ত জীবের অন্তরে অবস্থান করেন তার সাক্ষী হিসাবে, তার কার্যকলাপের সাক্ষী হিসাবে। তাকে তার কাছে নিয়ে যাওয়ার জন্যই সবসময় তার সঙ্গে থাকে। তাই বলছে ত্রিতাপ দুঃখে জর্জরিত বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য তিনি এই জড়জগৎ প্রকাশ করেন, তা পালন করেন এবং অবশেষে তা ধ্বংস করেন। এই জড়জগতে সৃষ্টি হয়েছে কেন? এই বদ্ধ জীব ভোগ করতে চায়, ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায়, তাই জড়জগৎ সৃষ্টি হয়েছে। করো তুমি ইন্দ্রিয় ভোগ করো, যদি তখন বুঝতে দেবে যেখানে সুখ নেই, তখন তুমি আমার শরণাপন্ন হবে। তাই জন্যে এই জগতে ইন্দ্রিয় সুখের সব ব্যবস্থা ভগবান করেছে। কিন্তু এই সুখ ভোগ করতে গিয়ে আমরা 1 গুণ সুখ ভোগ করি আর 3 গুণ দুঃখ ভোগ করি। সেইটা আমরা বুঝতেই পারি না যে আমরা দুঃখে আছি, দুঃখ ভোগ করছি। তো ভগবান সেটা তো ভালো করেই জানেন, সেই জন্য তিনি সব সময় আমাদের সঙ্গে আছেন, আমাদেরকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য। আর এই ধরনের কার্যকলাপে তিনি কখনোই কোনো কিছুর দ্বারা প্রভাবিত হন না। এই জড় সৃষ্টির সাথে তার সম্পর্ক অত্যন্ত অগভীর। অগভীর মানে কি? গভীর নয়, হালকা। ঠিক যেমন সুগন্ধি বস্তুর সংস্পর্শে না এসেই আমরা তার ঘ্রাণ গ্রহণ করতে পারি, অনেকটা সেই রকম
তাই সব রকম প্রচেষ্টা সত্ত্বেও অভক্ত তত্ত্ব কখনো তার সান্নিধ্যে আসতে পারে না। তাই আমাদের কি করতে হবে? ভক্ত হতে হবে। অভক্ত হলে ভগবানের সান্নিধ্য হবে না, অভক্ত হতে হবে, ভক্ত হতে হবে, তাহলে ভগবানকে জানা যাবে, বোঝা যাবে। তাই ভগবান গীতায় বললেন কি? ভক্তা মাম অভিজানাতি, ভক্তির দ্বারাই আমাকে লাভ করা হয়। তাই তোমরা ভক্তি করো। কিভাবে ভক্তি করবে? মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বৈশ্যত্ব যুক্ত এবং আত্মনম মৎপরায়ণ। তোমার মনকে আমার ভাবনায় ভাবিত করো, আমার পূজা করো, আমাকে প্রণাম করো, আর তাহলে তোমরা আমার কাছে চলে আসতে পারো। তাছাড়াও ভগবান বললেন কি? যৎ করসি যৎ অশ্নাসি যৎ জুহসি দদাসি যৎ তপস্যসি কন্তীয় তৎকুরুষ মদাপন। তোমরা যা অনুষ্ঠান করো, যা হোম করো, যা যজ্ঞ করো, যা দান করো, যা তপস্যা করো, যা খাও, সব আমাকে কেন্দ্র করে করো। তো এইভাবে ভগবান আমাদের যে সুখ শান্তি বা আনন্দ যে আমরা পেতে চাই, তো তার হচ্ছে রাস্তা তিনি এইভাবে বলে দিলেন যে আমাকে কেন্দ্র করে করো, তাহলে তোমাদের সব মিলে যাবে। কিন্তু আমাকে বাদ দিয়ে যদি করো, তাহলে আর মিলবে না। যেটা পাবে তোর ওটাতে সন্তুষ্ট হতে পারবে না, সবসময় তোমাদের আকাঙ্ক্ষা থেকেই যাবে। তাই ভগবানের সান্নিধ্যে আসার আমাদেরকে চেষ্টা করতে হবে। সেটাই এই শ্লোকে বলছে যে কিভাবে আমরা ভগবানের সান্নিধ্যে আসতে পারি।